Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel, Naurin Cooking Studio. আজ আমি খুব সিম্পলভাবে গরুর মাংস রান্না করব। এখানে মাংসের পরিমাণ 4 কেজি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আদা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। জিরা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। লাল মরিচ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এখন হাত দিয়ে মাংস অনেক ভালো মতো মাখিয়ে নিব। লাকড়ি দিয়ে যে কোনো রান্নায় অনেক মজা। এখন বসিয়ে দিলাম চুলায়। এখানে কিছু গোলমরিচ, এলাচ, লবঙ্গ তেতো করে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি তেজপাতা এবং দারচিনি। গরুর মাংসের মধ্যে কোনো পানি দিইনি, শুধু হাত ধোয়া পানি দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকনা খুলে একটু পরপর নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। প্রায় 35-40 মিনিটের মতো মিডিয়াম আঁচে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষানোর মধ্যেই মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঝোলের জন্য দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আজকে এই গরুর মাংস রান্না হবে নতুন আলু দিয়ে। এখানে প্রায় হাফ কেজি আলু দিয়ে দিচ্ছি। খুব দ্রুত রান্না হওয়ার জন্য আমরা একসাথে 4টা চুলায় রান্না করছিলাম। এক চুলায় ভাত, এক চুলায় তরকারি, আরেক চুলায় সবজি রান্না হচ্ছে। মিডিয়াম আঁচে গরুর মাংস প্রায় 40 মিনিট ধরে রান্না করছি। এখানে ভাজা জিরার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তাজা মাংসের সাথে নতুন আলু দিয়ে রান্না খুব মজা হয়েছিল খেতে। আমার রান্নাটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।